জিবরাইল আমিন জানায়া বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন নবী গো, আমার আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির হইব সেই জায়গায় আপনি রহমাতাল লিল আলামিনের জিকির, জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীরে বানাইয়া নবীর ইজ্জত দিলেন। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ জানা দিলেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি বন্ধু, সেই জায়গার মধ্যে আপনি নবী থাকবেন। আমার আপনার নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানাইয়া আমার আপনার জন্য রহমতের ভান্ডার নবী বানাইছে, ঠিক কিনা কন? রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন, পাপি তাপি উম্মতের কারণে রে। কথা বলেন, নবী কাঁদে কি কাঁদে না রে? ও বুরুন্ডা এলাকাবাসীর বাবাজি, ও আমার মা বোনেরা, দুস্থ বুজুর্গ, অন্তরের গান লাগাইয়া শোনো, যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। আল্লাহ বলে আমি রবের রবুবিয়ত প্রকাশ হইতো না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এ বাবাজি, মা বোনেরা, দুস্থ বুজুর্গ আমার, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই লোকের নসিব বড় বালা রে, যে বিছানাটা ফালাইয়া এই মাহফিলে আইসা বসে। কথা কোন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যেখানে নবীর হাদিস বর্ণনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না রে। ওই জায়গাটারে নবী জান্নাতের বাগান বলে দিছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর উম্মত হইয়া, নবীর আশেক হইয়া, আমার নবীর প্রেমিক হইয়া গো, এখনো তুমি বাড়িতে ঘুমাও, আড্ডা মারো, রাস্তাঘাটে গল্প করো, বন্ধু বান্ধব নিয়ে। অনুরোধ করবো বাবা, আমার নবীর উম্মতদেরকে বলি গো, যারা নবীর উম্মত দাবি করো, ঘরে থাইকো না, বাড়িতে থাইকো না, রাস্তাঘাটে সময় নষ্ট করো না বাবা। আসো আসো, এই ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে চলে আসো। হয়তোবা আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে পারে কি পারে না? স্টেজে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সরলা অবলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকর জ্ঞাপন করছি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাকে আপনাকে এই বরুন্ডা গ্রামে এই ইমানি নোরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সৃষ্টির মূল, আকায়ে রাসূল, নূর নবী, রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহ যেন আমাদের সকলের দুরুদকে কবুল করে নেন, সালামকে কবুল করেন। জবান খুলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঘোষণাকার, জবান খুলে বলেন ঘোষণাকার। আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, আনুগত্য প্রকাশ করো। ওয়া আতিউর রাসূলা, এবং আমার নবী রাহমাতাল লিল আলামিনের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আমার ওয়া আতিউর রাসূলা, আমি জানি সিলেটবাসী মানুষ কোরআন শুনতে পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনের আমি বহুবার এসেছি, যদিও এলাকায় আসি নাই। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই যে করিয়ানার সিস্টেমটা জারি করেছেন, এটা আপনাদের এলাকা আছে না নাই? এই জন্য সিলেটের মানুষ কোরআন পড়তে ভালোবাসে, শুনতে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো। ওয়া আতিউর রাসূলা, এবং আমার নবীর ইত্তেবা করো। আল্লাহরে জিগাই, ও মাওলা তুমি যে বললা তোমার নবীর ইত্তেবা করার জন্য, কেন বললা কেন? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহ কি আলম বলছে নাকি আলামিন বলছে? আলম এক বচন, আলামিন বহু বচন। শুনেন, আল্লাহ নিজের বেলায় বললেন আল্লাহ হচ্ছেন আলামিন। আবার নবীর বেলায় আল্লাহ কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কয় আমি রব হইছি সমস্ত জাহানের প্রতিপালক। আবার আল্লাহ নিজেই বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ও নবী, আমি আপনাকে সৃষ্টি করেছি, মানে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ বলে যত জায়গায় আমি রবের রবুবিয়ত চলে, তত জাগার রহমত বানাইয়া আমি আপনি নবীরে জমিনে পাঠাইছি। আরে আমার সিলেটবাসী বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আমার আল্লাহ হইল যেই জাগার মালিক। আমার নবী কয় আল্লাহ তুমি তো এই যেই জাগার মালিক আলম বললা, বহু বছর সব জায়গারে বুঝাইলা, কিন্তু তুমি যে আমারেও বুঝাইলা। আল্লাহ কয় দোস্ত তুমি জানো না আমি আল্লাহ তোমারে কতটা ভালোবাসি। রে জিবরাইল যা 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 আমার বন্ধু রহমাতাল লিল আলামিন রে জানায়া দাও। জিবরাইল আমিন আইসা বলি ইয়া রাসূলুল্লাহ জানেননি কিভাবে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন? সুবহানাল্লাহ। নবী বলে ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমার নবী বললেন আল্লাহ ভালো জানেন
কিন্তু আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল আমিন জানায়া বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন নবী গো, আমার আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির হইব সেই জায়গায় আপনি রহমাতাল লিল আলামিনের জিকির, জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীরে বানাইয়া নবীর ইজ্জত দিলেন। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ জানা দিলেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি বন্ধু, সেই জায়গার মধ্যে আপনি নবী থাকবেন। আমরা কালেমা পড়ে মুসলমান হইছি, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় তুমি যদি জীবনভর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কিন্তু তুমি যদি একবারও মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলো রে, আমি আল্লাহ বলছি তুমি জীবনভর জিকির করবা কিন্তু কোনদিন মুমিন হইবা না, মুসলমান হইবা না। বলে রব কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইল রিসালাত। এই জন্য যেখানে আল্লাহ সেখানে নবী, ঠিক কিনা কও? আমার আপনার নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানাইয়া আমার আপনার জন্য রহমতের ভান্ডার নবী বানাইছে, ঠিক কিনা কন? রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত্র দিন, পাপী তাপী উম্মতের কারণে রে। কথা বলেন নবী কাঁদে কি কাঁদে না রে? ও বুরুন্ডা এলাকাবাসীর বাবাজি, ও আমার মা বোনেরা, দুস্থ বুজুর্গ অন্তরের গান লাগাইয়া শুনো, যেই নবীর না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। আল্লাহ বলে আমি রবের রবুবিয়াত প্রকাশ হইতো না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এ বাবাজি, মা বোনেরা, দুস্থ বুজুর্গ আমার, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই লোকের নসিব বড় বালা রে, যে বিছানাটা ফালাইয়া এই মাহফিলে আইসা বসে, কথা কোন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যেখানে নবীর হাদিস বর্ণনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না রে। ওই জায়গাটারে নবী জান্নাতের বাগান বলে দিছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর উম্মত হইয়া, নবীর আশেক হইয়া, আমার নবীর প্রেমিক হইয়া গো, এখনো তুমি বাড়িতে ঘুমাও, আড্ডা মারো, রাস্তাঘাটে গল্প করো বন্ধু বান্ধব নিয়ে। অনুরোধ করবো বাবা, আমার নবীর উম্মতদেরকে বলি গো, যারা নবীর উম্মত দাবি করো, ঘরে থাইকো না, বাড়িতে থাইকো না, রাস্তাঘাটে সময় নষ্ট করো না বাবা। আসো আসো, এই ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে চলে আসো। হয়তোবা আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে পারে কি পারে না? রে দোস্ত, রাস্তা দিয়ে যখন যুবকায়ে, শয়তান এক বেচারা আছে, আমাদের বন্ধু না শত্রু? বেচারা রাস্তায় দাঁড়াইয়া কয়, যুবক কোথায় যাও? বলে তুমি কি দেখো না বরুন্ডার জমিনে এই জায়গায় একটা সুন্নি মহাসম্মেলন সাজাইছে? এবার শয়তান বলে, ও দুস্থ যাইও না, শয়তান তো বন্ধু বানাই ওই লোকটারে যে শয়তানের কাম করে, ঠিক কি না কম?
শয়তান কই দুস্থ যাইও না, বলে কেন? বলে না 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 যাওয়া লাগবে, দিলে তো মানে না। শয়তান বলে দুস্থ যদিও মাহফিলে যাও খবরদার দোয়া কিন্তু করবা না, কারণ দোয়া করলে তুমি যদি মাহফিলের মধ্যে বইয়া একবার যদি সুবহানাল্লাহ কও আর একবার যদি আলহামদুলিল্লাহ কও, আবার যদি আমার মাওলা রে আল্লাহু আকবার কইয়া ডাক দেও, আমার মাওলা যদি তোমার এই তাসবিহগুলা কবুল করে তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়, আমি শয়তান যে তোর পিছনে সময় দিলাম এই সময়টা পাও যাইব। শয়তান বেজার হোক, আমরা চাই কি চাই না? এই জন্য বলি ও দুস্থ বুজুর্গ, ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা আমার, আর সময় নষ্ট করো না গো। এই মাহফিল প্রতিদিন হয় না, 11 বৎসর ধরে মাহফিলটা হয়, বৎসরে একবার এই জায়গায় সাজানো হয়, ঠিক কিনা কও? এই জন্য যারা আসে তারা ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? যারা আসে না ওদের নসিব কিন্তু ভালো না। বুঝলে বুঝ, না বুঝলে বেবুঝ, কথা কোন ঠিক কিনা? এটা আমার ভাষা। বুঝলে বুঝ, না বুঝলে হ্যাঁ বেবুঝ। বেবুঝের বুঝানো সম্ভব না, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ বানায়াছেন। আমার আল্লাহ বলে, হাবিব দোস্ত আপনি শুনে নেন, আমি আপনি নবীরে বানাইছি রাহমাতাল লিল আলামিন করে। নবী গো, দুনিয়ার জমিনে আপনি যাবেন উম্মতদের কাছে শোনায়া দিবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী রে। আমার আল্লাহ জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা আল্লাহ ডাক দিলেন, হে দ্বিপ্রহরওয়ালা। সুবহানাল্লাহ। নবীরে দ্বিপ্রহর কখন বলা হয়? দুনিয়ার জমিনে সকালবেলা সূর্য উঠে পূর্ব দিকে, কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, তখন মৃদু মৃদু আলো থাকে, সূর্যটা আস্তে আস্তে যখন মাথা বরাবর হয় তখন দেখবেন চতুর্দিকে আলো, সূর্যের আলো জল জল করে, কথা বলেন ঠিক কিনা? এই আলোটা যদি বালির মধ্যে পড়ে বন্ধু, বালির মধ্যে দেখবেন চক 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 করে, কি করে না? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নূরের চেহারা ছিলেন, আমার নবীর দিকে তাকাইলে নূর জলমল জলমল করত।